এই দেখো হাঁটু কিরকম ছড়িয়ে নিয়ে এসছে দেখেছো। আর এখন শীতের সময় না, একটুকুনি ছড়ে গেলে রক্ত বেরোলে অনেক কষ্ট লাগে। সেটা কখন জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠলে। তো সেই কষ্টটা আমার সোনামা আজকে পাচ্ছে। সত্যি সোনামার উপর দিয়ে যা ঝড় যাচ্ছে কদিন ধরে, তো আর কি বলবো। এরপরে তুমি সাবধানে খেলবে তো। আমার কটমাটা বাবা কিরকম এক একটা কোশ্চেন করছে দেখেছো তো, আমিও অবাক হয়ে পড়ছি। এর কোশ্চেনের উত্তর দেব কি, আমি নিজে খুদ অবাক হয়ে যাচ্ছি। তো একে উত্তরটা কি দেব আমি। সোনামা আমার বড় হয়ে গেছে না, আর সে সোনামা আমার আর ছোট নেই, বড় হয়ে গেছে। এখন ভেবে চিন্তে কথাগুলো বলতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা মোটামুটিভাবে ভালো আছি। তো এখন বাজে সকাল 6:30। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 6:30 থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালে 6:30 বেজে গেছে। মা আমি আজকে দুজনে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। কেন জানো তো, আজকে যেহেতু শনিবার সেই জন্য। আর এখানে দেখতে পাচ্ছ আমার সোনামা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছে। তাড়াতাড়ি পালিয়েছো বাবা, কুয়াশা দিয়েছে না, ঠান্ডা লেগে যাবে। পালিয়েছো বাবা? কোমর ব্যথা করছে নি? হাঁটু ব্যথা করছে? হ্যাঁ, কালকেও আবার স্কুল থেকে পড়ে উঠে এসছে জানো তো। শুধু পড়ে গেছে বলে ভাববে না, পড়ে রক্ত বের করেই চলে এসছে, হাঁটু ছিঁড়ে চলে এসছে জানো তো। আর হাঁটুতেও অনেক বড় একটা ছিঁড়ে গেছে, রক্ত বেরিয়েছে। সেই জন্য এখন শীতের সময় বলে কালকে একটু কম ব্যথা করছিল, আজকে অনেক বেশি ব্যথা করছে। সেই জন্য বিছানা থেকে উঠতে তার কষ্ট, এখানে বসে পড়ে মুখ ধুতেও কষ্ট, না বসতে পারছে না উঠতে পারছে না, এখানে হাঁটতে পারছে হাঁটুর জন্য। তো ও ব্রাশ করে এলে আমি তোমাদেরকে দেখাবো আর হাঁটুটা কিরকম ছিঁড়েছে, ঠিক আছে। আর এ পাশে আমার সোনামার জন্য জল গরম করছি। এই দেখো জলটা গরম হয়ে গেছে। এখন সকালবেলা রোজ আমি সোনামাকে গরম জল দেই, কারণ এখন ঠান্ডার সময় তো ঠান্ডা লেগে যাবে। সেই জন্য সকাল সকাল হালকা গরম জল দেই সোনামাকে। আমি ঠান্ডা জল অলরেডি খেয়ে নিয়েছি আগে থেকে। সোনামা, সোনামা তোমার জন্য জল গরম করেছি, এই নাও। আগে টেস্ট করে আমি দেখে নিই কতটা পরিমাণে গরমটা আছে, না হলে সোনামার জিভটা পুড়ে যাবে না। সেই জন্য প্রথমে টেস্ট করে নিই আমি। মিডিয়াম গরম হলে তারপরে গিয়ে সোনামাকে দেই। আচ্ছা সোনামা, এবার জল ঠিক আছে, তাই না? সেরকম করতে পারছো না? স্কুলে যেতে পারবে কি পারবে না আজকে? হ্যাঁ, স্কুলে যাবে? স্কুলে যাবে, যতই কষ্ট হোক না কেন স্কুলে আমার সোনামা যাবেই যাবে। জলটা খেয়ে না, আস্তে করে জলটা খেয়ে না, তাহলে টয়লেটে যেতে পারবে কি পারবে না সোনামা? হ্যাঁ, টয়লেটে যেতে পারবে তুমি? হ্যাঁ, এবার না যেতে পারলেও চলবে না, যেতে হবে না, কি বলো সোনামা? হ্যাঁ ঠিক আছে বাবা, খেয়ে না, জলটা খেয়ে নাও, তারপরে দেখছি কি করা যায়। বাড়িতে ওষুধ আছে, ওষুধ লাগিয়ে দেবো। অ্যাবজর্ব পাউডার আছে, পাউডার লাগিয়ে দেবো। তার হাঁটুটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কিরকম ছড়িয়ে নিয়ে এসছে কালকে স্কুল থেকে। এই দেখো হাঁটু কিরকম ছড়িয়ে নিয়ে এসছে দেখেছো। একটা ছোট্ট বাচ্চা একে ঠেলে দিয়েছে। ক্লাস 1-এ পড়েও না, সে অঙ্গনবাড়িতে পড়ে, তাই না? অঙ্গনবাড়িতে পড়ে, ওই মেয়েটার সাথে খেলছিল। ওইখানে তো স্কুলের পাশে অঙ্গনবাড়ি আছে না, তো অঙ্গনবাড়ির মেয়েটার সাথে খেলছিল, ওকে ঠেলে দিয়েছে, দিয়ে পড়ে গেছে। পড়ে গিয়ে রক্তপাত হয়ে কালকে কেঁদে কেঁদে স্কুল থেকে বাড়িতে এসছিল জানো তো। আর এখন শীতের সময় না, একটুকুনি ছড়ে গেলে রক্ত বেরোলে অনেক কষ্ট লাগে। সেটা কখন জানো তো, সকালবেলা ঘুম থেকে উঠলে। তো সেই কষ্টটা আমার সোনামা আজকে পাচ্ছে। সত্যি সোনামার উপর দিয়ে যা ঝড় যাচ্ছে কদিন ধরে, তো আর কি বলবো। রোজ একটা নয় একটা তার সাথে লেগেই আছে খারাপ। সোনামা অনেক কষ্ট মষ্ট করে গেছে টয়লেটে। আর আমি এপাশে একটা ছোট্ট বাটিতে দেখো চাল বের করে নিয়েছি পাখিদেরকে চাল দেবো বলে। পাখিদেরকে চাল দিয়ে আমি ওই পাশে বিছানাটা তুলতে চলে এসেছি। তো সোনামা টয়লেট থেকে আস্তে আস্তে ঝটপট করে বিছানাটা তুলে নেব। ওকে টাইমে খাইয়ে দাইয়ে ওকে স্কুলে পাঠালেই তবে গিয়ে একটু আমি নিশ্চিত হব। আর ওকে যদি আমি খেতে দিয়ে দিত তাহলে আজকে বাস স্কুলে যেতে হবে না। আমার সোনামার খেতে একটু দেরি হয় না, সেই জন্য। আর আমারও আজকে কেন জানি না ঘুমানো মনে হয় গন্ডগোল হয়েছে। আমারও ঘাড়টা ব্যথা করছে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই দেখছি এই পাশে আর এ পাশে একটু কম, কিন্তু এই পাশে অনেক বেশি ঘাড়টা ব্যথা করছে। মনে হয় এক সাইড দিয়ে যে শুয়েছি বা তার বালিশে রাত্রেবেলা মাথা দিয়েছি কি দিইনি আমি নিজেই জানি না। ঘুমিয়ে পড়লে কি আর কেউ জানতে পারে, তোমরাই বলো।
তো ওইটার জন্যই ঘাটটা ব্যথা করছে কেন জানি না। বাড়িতে মলম আছে, মলমটা লাগিয়ে নেব। কিন্তু এখন যেভাবে কাজ আছে, সকালবেলার কাজ প্লাস সোনামাকে স্কুল পাঠানো, এখন যেভাবে কাজ আছে ওই কাজগুলো সমস্ত সেরে নিয়ে তারপরে গিয়ে আরামসে বসে মলম লাগাবো। তো এখন ঝটপট করে বিছানাটা ফোল্ড করে দিই। বেড রেডি করে এপাশে সোনামার জন্য মুড়ি মাখিয়ে নিয়েছি। এই দেখো শসা, পেঁয়াজ, চানাচুর, সর্ষের তেল একটু অল্প দিয়ে সোনামার জন্য মুড়ি মাখিয়ে নিয়েছি। সোনামা বিস্কিট খাবে না বললো, সেই জন্য অল্প মুড়ি মাখিয়ে নিয়েছি। এই দেখো সোনামা, তোমার রেডি হওয়া হলো? জ্যাকেটটা পরে নাও। হ্যাঁ ঠিক করেছো বাবা, বাইরে অনেক কুয়াশা না, যদি সেখানে রোদ উঠে না সোনামা তাহলে জ্যাকেটটা খুলে ফেলবে, ঠিক আছে সোনামা? হ্যাঁ আসো তাড়াতাড়ি আসো, খাইয়ে দি বাবা, শরীরটা ভালো লাগছে না না সোনামা, সেই জন্য মুখটা এরকম। আজকে আর হাসি খুশিতে নেই সোনামা, দেখতে পাচ্ছ তার হাঁটুটা ব্যথা বলে, সেই জন্য সে আর হাসি খুশিতে নেই। আর ছোট্ট বাচ্চা তো একটুকুনি ব্যথা হলে সহ্য করতে পারে না, সেইটাতে নিয়ে কান্নাকাটি করবে, না হলে কষ্ট হবে। না 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 একটুকুনি না বাবা, হ্যাঁ কালকে যে রক্ত বেরিয়েছিল একটুকুনিও চোখে জল বেরোয়নি? বাবা বা সোনামা, না 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 আমার ভুল হয়েছে বলা, আমার সোনামা ধৈর্য শক্তি আছে, আছে আমার ভুল হয়েছে। একদিন যে গ্লুকোজ দিতে গেলে যে আমি সহ্য করি, একবারে ব্লাড টেস্ট করতে গেলে, একবার না ডেলি ডেলি যে ব্লাড টেস্ট করতে গেলে আমি যে সহ্য করে, কষ্ট সহ্য করে। আচ্ছা সোনামা, সরি সোনামা, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিয়েছ আমাকে? বাবা কতগুলো কথা বলে দিল, দেখেছো তো আমার সোনামা। বাবা সোনামা আমার এখন আর বড় হয়ে গেছে গো, এখন আর ছোট নেই যে যে কোনো একটা কথা বলে দিলে সোনামা শুনে নেবে কি সহ্য করে নেবে, না গো আমার সোনামা এখন বড় হয়ে গেছে, সেই জন্য যে কোনো একটা মিথ্যে কথা বললে, এমনি আর কি করলে মিথ্যে কথাতে, সেটা আমার সোনামা সহ্য করবে না, আমি বুঝতে পেরে গেছি। আমার সোনামা বড় হয়ে গেছে, এবার ভেবে চিন্তে কথা বলতে হবে। আমি তো জানি আমার সোনামা সেই ছোট্ট মেয়েটা ছিল গো, সেই ছোট্ট মেয়েটা যেই রকম ছিল আজও সেই রকম আছে, কিন্তু না আমার সোনামা এত অবধি আমার হয়ে গেছে, দাড়ি পর্যন্ত হয়ে গেছে, মানে আমার সোনামা বড় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে সোনামা, এরপরে তোমার সাথে কথা বলে ভেবে চিন্তে কথা বলবো। কোথা থেকে কাশি এলো আবার? হ্যাঁ আবার কাশি কোথা থেকে আসছে? চেনাচুরে একটু লঙ্কা আছে বলে সেইটাতে কাশি, নাকি সত্যিকারে কাশি হচ্ছে? সকাল থেকে তো কাশনি একটুকুনিও, এক্ষুনি খাওয়ার সময় কাশিটা কোথা থেকে এলো তাহলে? চেনাচুরে একটু লঙ্কা গুঁড়ো দেওয়া আছে বলে কি কাশি হচ্ছে না কি গো পাপার মতো? হ্যাঁ চিপস প্যাকেটে আলু চিপসে যে একটুকুনি একটুকুনি যে ঝাল থাকে না, ওইগুলো খেলে আমার সোনামার আর ওর বাবা দুজনেরই কাশি হয়। প্লাস শশাতে লবণ লঙ্কা মাখিয়ে দিলে সেটাতেও কাশি হয় ওর বাবা আর এর দুজনের, জানো তো। বিশেষ করে বাসে এদিক ওদিক গেলে তো শশাতে লবণ ঝাল মাখিয়ে দিয়ে দিলে 10 টাকা করে প্লেট দেয়, তো ওইগুলো এনে খাওয়ার সময় তো ভীষণ কাশে, বাসের মধ্যে ভীষণ কাশে, লজ্জা পায়, লুকিয়ে কভারের মধ্যে রেখে দেয়। আবার অন্য বাস স্ট্যান্ডে পৌঁছালে ওইখানে বসে বসে খাওয়ার হলে খায়, না হলে আমাকেই দিয়ে দেয়, আমার কোনো অসুবিধা হয় না, আমাকে যা দেয় আমি সব খেয়ে নিই। আলু চিপস বলতে পারো, শশাতে লবণ ঝাল মাখালেও বলতে পারো, আনারসেও লবণ ঝাল মাখালে বলো, আমি সব কিছুটা খেয়ে নেই, আমার এত আর অসুবিধা হয় না। কিন্তু এর বাবার আর দুজনের অসুবিধা হয়, সেই জন্য খেতে পারে না। এখন দেখেছো কাশি নেই, খেয়ে নাও আস্তে আস্তে করে খেয়ে নাও, খেতে হবে বাবা, খেতে হবে, স্কুলেও যেতে হবে, সহ্য করতে হবে। এরপরে কিন্তু খেলতে গেলে সাবধানে খেলবে, কি বললাম বুঝতে পারলে? কথা বলছো না সেটা ঠিক আছে, স্কুলে এগুলো হয়, তোমরাই বলো, স্কুলে ঝগড়াঝাটি, ফ্রেন্ডদের সাথে মারপিট এগুলো হয়। এখানে এরকম এরকম হলো, একটু একটু হলো, এত বড় ছড়ে যাবে একজন মেয়ে, সেটা সে বুঝতে পারেনি যে তোমার এত বড় একটা যে ছড়ে যাবে, সে বুঝতে পারেনি, সে তোমার থেকে ছোট না বাবা। এরপরে না তুমি সাবধানে খেলবে তো বাবা, জানো তো সোনামা, এরপরে তুমি সাবধানে খেলবে তো। আমার কটমাটা বাবা কিরকম এক একটা কোশ্চেন করছে দেখেছো তো, আমিও অবাক হয়ে পড়ছি, এর কোশ্চেনের উত্তর দেব কি? আমি নিজে খুদ অবাক হয়ে যাচ্ছি, তো একে উত্তরটা কি দেব আমি? সোনামা আমার বড় হয়ে গেছে, না আর সে সোনামা আমার আর ছোট নেই, বড় হয়ে গেছে, এখন ভেবে চিন্তে কথাগুলো বলতে হবে। সোনামার নাস্তা করা হয়ে গেছে, এই দেখো ওপাশে ফিল্টারে জল ভরছি, আর এখন বাজে পুরো দেখো কাটায় কাটায় 8টা বেজে গেছে, এই দেখো। তো সোনামাকে স্কুলে আজকে আমাকে ছাড়তে যেতে হবে, কারণ আমার বাড়ির পাশে যে ছোট ছোট দুটো ফ্রেন্ড যে যেত আমার সোনামার সাথে,
ওরা তো মামার বাড়ি চলে গেছে কালকে, আর আজকে যেহেতু শনিবার, আর বাকি ফ্রেন্ডরা সাপের বাসাতে দুধ ঢালতে গেছে আজকে যেহেতু শনিবার, সেই জন্য তো ওরাও যাবে না। তার মানে সোনামাকে আজকে সকালবেলা স্কুলে ছেড়ে দিয়ে আসতে হবে। তো এখনো পর্যন্ত কুয়াশা ছাড়েনি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কিরকম কুয়াশা ভর্তি হয়ে গেছে পুরো। দেখো এই দেখো কুয়াশা কেমন ভর্তি হয়ে গেছে। রাস্তা দেখতে পাচ্ছ, এইখানে বাড়ির পাশের রাস্তাটা দেখতে পাচ্ছ, কিন্তু মেন রোডটা দেখতে পাচ্ছ কিছুই দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ কিরকম কুয়াশা ভর্তি হয়ে গেছে। সোনামা তাহলে মাথায় টুপি দেবো? টুপি নেবে না? না, জ্যাকেট টুপি পরতে আমার সোনামাকে বলবে না, শুধু আমার ভয়ে এই জ্যাকেটটা পরে গেছে, না হলে এটাও পরবে না বলেছিল। জানো তো কুয়াশাটা কিভাবে পড়েছে সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি, না পরলে কি হয় তোমরাই বলো। টুপিটা না পরবে নেই চলবে, কিন্তু এই জ্যাকেটটা খুলবে না, যতক্ষণ রোদ না বেরোচ্ছে ততক্ষণ খুলবে না, ঠিক আছে? হ্যাঁ, তো চলো তাহলে এবার বাই বলে সোনামা। চলো ছেড়ে দিয়ে আসি। সোনামাকে স্কুলে ছেড়ে দিয়ে এসে ঝাড়ুটা লাগিয়ে দিয়ে এপাশে দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। আর কি রান্না করব জানো তো? এই দেখো বাড়িতে যা সবজি ছিল সমস্ত রকমের সবজি অল্প অল্প করে কেটে নিয়েছি। এই দেখো আজকে মুড়ি দিয়ে ভাজি দিয়ে খাবো, সেই জন্য কি সমস্ত রকমের সবজি কেটে নিয়েছি। এই সবজির মধ্যে আছে আলু, মূলো, ওলকপি, ভেন্ডি, আর তার সাথে আছে বিনসটা ভিতরে আছে। এই দেখো, তো সমস্ত রকমের সবজি কাটা হয়ে গেছে। যখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে, ঝটপট করে ভেজে নেব সবজিগুলো। গরম গরম ভাজা দিয়ে মুড়ি খাবো। আর সবজিটা একটু বেশি করেই কেটেছি, কারণ দুপুরবেলা ভাজিটা একটু রেখে দেবো, আর শুধু খালি ডালটা বানিয়ে নিলে হয়ে যাবে দুপুরবেলা ভাজি আর ডালের সাথে খাবার। তো লবণ আর হলুদ দিয়ে মিক্স করে নিয়েছি সবজিগুলোকে, এবার ঢাকনা লাগিয়ে দিয়ে ভেজে নেব। ভাজিটা বানানো হয়ে গেছে। এই দেখো ওপাশে জল চলে এসছে, ঝটপট করে জলটা ভরে নিয়ে স্নান করে চলে আসবো। স্নান করে পুজো করে চলে এসেছি। এই দেখো মুড়ি নিয়ে নিয়েছি, তার সাথে ভাজিটাও নিয়ে নিয়েছি, আর অল্প একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি, আর ভাজি লঙ্কা নিয়েছি। এই দেখো লঙ্কাগুলো পেকে গেছিল, জানো তো ভাজিতে সবকিছু চলে, তোমরাই বলো। আর মুড়ি দিয়ে ভাজি দিয়ে খেতে না ভীষণ ভালো লাগে, হঠাৎ আজকে মনে পড়ে গেল, তাই ঝটপট করে ভেজে ফেললাম। আর শুধু খালি ডালটা বানাতে হবে, ভাতটা বানাতে হবে, দিলে গিয়ে হয়ে যাবে দুপুরের জন্য। তো সেটা একটু পরে বানাবো। আমার সোনামা এখনো পর্যন্ত স্কুল থেকে আসেনি, এখনো টাইম আছে, 9:30 বাজে এখন। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছি না, সেই জন্য তাড়াতাড়ি সব কাজ হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে। আমার সোনামাও খেতে ভালোবাসে। সোনামাকে তো আর এখন দেওয়া যাবে না, সোনামা স্কুলে খেয়ে আসবে, দুপুরবেলা ভাজিটা দেবো। যদি দুপুরবেলা বেঁচে যায় ভাজিটা, তাহলে সন্ধ্যাবেলা মুড়ি মাখিয়ে সোনামাকে দিয়ে দিলে খেয়ে নেবে। দারুণ লাগছে সত্যি। খাওয়া দাওয়া শেষ, হাত ধুয়ে চলে এসেছি। অনেকদিন পর ভাজি দিয়ে মুড়ি খেলাম, সত্যি মনটা ভীষণ খুশি লাগছে। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।